জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। জান্নাতের নিচ থেকে এমন সুন্দর পানির বাতাস এসে বান্দার গায়ে লাগে। বান্দাকে আল্লাহ কত স্নিগ্ধ হাওয়া এসে গায়ের মধ্যে লাগতেছে। আবার আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, শুধুমাত্র হাওয়া নয়, আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলে শুধুমাত্র বাতাস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা, আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য সতী সাধবী স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার স্বামীকে ফেলে স্ত্রী চলে যায়, স্ত্রীকে ফেলে স্বামী চলে যায়, কিন্তু জান্নাতে আমার আল্লাহ আপনাদেরকে যে সারপ্রাইজ নারী দিবেন, আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন, তারা চিরদিন পর্যন্ত তোমাদের সামনে থাকবে। এই রমাদান মুবারকের প্রথম দিন যখন আসে, প্রথম দিন প্রথম রাত যখন আসে, তখন জান্নাতের নিচে দিয়ে যেই পানি আছে, এই আরশে আজিম আছে, এই জান্নাতের নিচের পানি থেকে হাওয়া বের হয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটা পুরো 11 মাস আল্লাহ সাজসজ্জা করে। সুবহানাল্লাহ কোন কি লেখা? 11 মাস আমার আল্লাহ জান্নাতের সাজায়। কিন্তু রমজানের প্রথম রাতটা যখন আসে, ওই মুহূর্তে আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়। বাতাস, এই বাতাসটা গিয়ে জান্নাতের পাশে যতগুলা গাছ আছে গাছের মধ্যে লাগে। বাতাসটা যখন গাছের মধ্যে গিয়ে লাগে, তখন গাছের মধ্যে যে পাতা আছে, পাতায় পাতায় এমনি বাড়ি লাগে। বাড়ি লাগার পর একটা বাজনার তৈরি হয়। জান্নাতের ভিতরের হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। ওই হুরের কানের মধ্যে সেই ঢংকার আওয়াজ বাজবে। আল্লাহু আকবার কয় না? ডঙ্কার আওয়াজ যখন বাজবে, হুররা বলবে কি ব্যাপার, এত সুন্দর বাজনা কোথায় থেকে আসলো? এবার তারা কি করলো জানেননি? একেবারে ভিতর থেকে বের হয়ে জান্নাতের বারান্দায় আসবে। বারান্দায় এসে এমন ভাবে ডানাগুলা ছড়াইব, আর হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ব্যাগ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরপরও জান্নাতের হুররা একেবারে দরজা বারান্দার মধ্যে আইসা এমন ভাবে হাতটা ছড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা মাস তুমি জান্নাতের সাজাই লাগো আল্লাহ। এখন এত সুন্দর বাজনা, এত সুন্দর আওয়াজ, আমরা খুব পাগল পাড়া হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি এত সুন্দর করে সাজাইলা কেন? আল্লাহ বলবে, ও হুররা, আমার রোজাদারের জন্য আমি বেহেশতটারে সাজাইছি। এবার ওই হুররা ডাক দিয়ে আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে তুমি কবুল করে নাও। আমাদেরকে দেখা যেন রোজাদাররা চোখটা শীতল করতে পারে, আর রোজাদারদেরকে দেখা যেন আমাদের মনটা ঠান্ডা করতে পারি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরপরে এমন ভাবে জান্নাতটা সাজাবে। এ যুবক, জান্নাতের ভিতরে অনেকগুলা দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। জবান খুলে কোন দরজার নাম কি? একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত অন্য কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাশরের ময়দানে সবাই পানি চাইবো। আল্লাহু আকবার কন না কেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এবার বান্দারা বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমরা তুমি পানি দিলা, তাদেরকেও তুমি পানি দিলা। আমাদের পানিটা মুখে নিতে পারি নাই, গলা ফেটে বের হয়ে গেল। আর ওদের পানি ওরা পান কইরা ঠান্ডা মতো শান্তি মতো বসে গেল।
আল্লাহ তুমি দুই রকম করলা কেন? আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ও বান্দারা, মনে আসেনি আমি আল্লাহ যে কইছিলাম দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা ইচ্ছে মতো খাইছস, কিন্তু আমার বান্দারা জানটা বাইরে গেছে, এরপর আমি আল্লাহর ডরে খাই নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বান্দারা, আমার বান্দারা দিনের বেলা খাই নাই রে, আমার বান্দারা দিনের বেলা পান করে নাই, আমার ডরে বুক ফাইটা গেল, তারা খাই নাই। আমার বান্দারা আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব প্রেমের প্রদর্শন নিদর্শন রেখে দিয়েছি রে। এই জন্য আমার বান্দারা আজকে হাসরের ময়দানে উঠেছে। আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের বন্দোবস্ত রেখে দিয়েছি। আল্লাহ বলে, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া পুরস্কার দিব। আল্লাহ যে দিব না জানি কত সুন্দর লাগবো রে, না জানি কত মজা লাগবো। আল্লাহ সেদিন বলবে, হ্যাঁ বেরোজদাররা বেরিয়ে যা, লা ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ডাইরেক্ট বের করে দিয়ে দিবে। কাহার জন্য হবে কাহার, কাহার জন্য হবে রহমান। এই জন্য আমরা রহমানকে চাই কি চাই না? আর জোরে জোরে কো চাই কে চাই না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। মোবাইলে লাইটটি জ্বালাইলে তো একটু সুন্দর লাগবে মনে হইতেছে, কারণ অন্ধকার তো দেখি না তো কিছু, আর বয়স তো হয়েছে কিছু তো দেখি টেকি না বাজান। একটু লাইটটি জ্বালাই দিয়ে দেন, নেতারা একটু আপনারা দেখে একটু অটো করে দেন, জ্বালাই দেন। কেউ উঠতেন না বাজান, হ্যাঁ কেউ উঠতেন না, দাঁড়ায়েন না, একটু জ্বালাই দেন। আজকা পতঙ্গ গাছটা জ্বালাই দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে দিন ইনশাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান। হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান।
পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে, হাউজি কাউসারে পানি দেওয়ার মালিককে। দুনিয়াতে রোজা রাইকা কষ্ট হলেও আখিরাতে সুখ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না, তবে আমার সঙ্গে যারা নাফরমানি করবে, আমার বন্ধু নবীর সঙ্গে যারা নাফরমানি করবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য অপমানজনক শাস্তি আছে, জাহান্নামের পুজের পানি দিয়া খাওয়াইবো। রোজা না রাখার কত বড় ফজিলত, এদিন বুঝবা রোজা না রাখার কত প্রতিফল। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহর দিদারের জন্য। কথা বলেন ঠিক কি না? আমরা রোজা রাখবো, সমাজের প্রত্যেকটা মানুষকে রমজান মাসে উদ্বুদ্ধ করব। যাদের তৌফিক আছে রমজান মাসে ঘরে ঘরে খাবার পাঠানোর দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, এই রমজান মাসটা চলে যাচ্ছে মনে করবেন না যে চলে গেছে আর মনে হয় আবার আসবে কিনা জানি না, তবে মেহমানটা এসেছে, মেহমানকে সম্মান দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা 30 দিন রোজা রাখার পর শেষ 10 দিন যে ইতিকাফ আছে, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, রমজানের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। ডব্লিউবি শিতু সুন্নি চ্যানেলের তরে সকলকে কবুল করেছেন, এজন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রমজান মাস চলছে, আমাদের থেকে কয়েকটি রোজা চলে গিয়েছে, আরো অনেক রোজা বাকি আছে। বিগত রমজানে অনেক মানুষ পৃথিবীতে ছিলেন, এবার অনেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এমনও হতে পারে এবারে রমজান আমাদের কাহারও জন্য জীবনের শেষ রমজান। রাত্র গভীর হয়ে যাওয়ায় আমি সবাইকে অ্যাড্রেস না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তবে আপনাদের খেদমতে শুধু আরজ করতে চাই, আমরা নবীর উম্মত হয়েছি, এমন নবীর উম্মত হয়েছি যিনি সব নবীদের নবী, এমন নবীর উম্মত হয়েছি যিনি কবরে সশরীরে থাকবেন, এমন নবীর উম্মত হয়েছি যিনি হাসরের মাঠে আমাদের পক্ষে সুপারিশ করবেন, এমন নবীর উম্মত হয়েছি যার চোখ মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। তো সেই নবীর উম্মত হয়েছি, আমার নবী শ্রেষ্ঠ, তাই আমরা নবীর উম্মত শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আওয়াজ কি? আসতে হবে না জোরে হবে? মাহফিলটি অনেক বড়, লাইট লাগিয়েছেন 20টা, এখানে দরকার মিনিমাম 150 লাইট। এজন্য অনেকের চেহারা দেখি না অন্ধকার, এই যে এদিকে কে দাঁড়িয়ে আছে দেখি না, এদিকে কে দাঁড়িয়ে আছে দেখি না, দেখি আর না দেখি আমাকে তো সবাই দেখে। আমি ছোট মানুষটাকে দেখতে পারবে না বলে পিছনে এলইডি দিয়েছে, যেন সেখানেও আমাকে দেখতে পায়, ঠিক না? কিন্তু দুঃখজনক আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। যাই হোক, দেখা না দেখা, শোনা না শোনা, কাছে আসা না আসা, সবকিছু নিয়ে আমাদের মাঝে আছে রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত থেকে হৃদয় ধারণ করে
কণ্ঠটাকে খুব এলাট করে দিয়ে আমরা যতটুকু কথা শুনবো আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবো, ইনশাআল্লাহ বলেন। আরো বড় করে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। যেহেতু সেহরির একটি পর্ব আছে, সাহারির পর্ব সামনে রেখে আমি খুব বেশি লম্বা করব না। আমি অত্যন্ত মূল কিছু কথা বলে ঘণ্টাখানেক আলোচনা করে বিদায় নিব, যেন আপনারা বাড়িতে গিয়ে সাহারি খেতে পারেন। অনেক মা বোনরা হয়তো বাসা থেকে কান নিবন্ধ করে দিয়েছেন। আপনারা বলুন, নামাজ যেমন ফরজ, রোজা ফরজ করেছেন কে? আরো বড় করে বলুন, কে? রমজানের রোজা এটা সাধারণ জিনিস নয়। কেউ কেউ বলছেন, বিজ্ঞানীরা বলছেন রোজা শুধুমাত্র একটি আবাদত, এটাই নয়। আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণে পেয়েছি রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। সুবহানাল্লাহ। তরিকত তাসাউফপন্থীরা বলছেন রোজা শুধুমাত্র আবাদত নয়, রোজার মাধ্যমে স্বয়ং আল্লাহ পাকের খুব নিকটে চলে যায়। এই রমজান অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, রমজানে রোজা রাখলে এই রোজাটা তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পুড়ায়া ছারখার করে দেয়। আমার ভাইয়েরা, রমাদান খুব গুরুত্বপূর্ণ মাস। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর রমজানকে সম্মান দিতে পারল না, তার জীবন ধ্বংস। যে ব্যক্তি মা বাবা পাওয়ার পর মা বাবাকে খেদমত করতে পারল না, তার জীবন ধ্বংস। এই জন্য রমজান একটি মেহমান হিসাবে এসেছে, তাকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। এই জন্য এই রমাদানুল মুবারক আমাদের সবার জন্য যেন কল্যাণ বয়ে আনে। এই মাহফিলটার উসিলাই যেন আল্লাহ পাক এই এলাকার গোরস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে, বলুন আমিন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ পতেঙ্গা চরবস্তি বাইতুর রহমান জামি মসজিদ সংলগ্ন মাঠে আজকের এই বিশাল আয়োজন। আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, একটি ব্যাপক গুরুত্বপূর্ণ জার্নি শেষ করে আপনাদের মাঝে আবারও এসেছি। আপনারা অনেক দোয়া করেছেন, অনেক ভালোবাসেন, আর না হয় খোলা আকাশের নিচে আমার মতো একটি নগণ্যর জন্য আপনারা এইভাবে বসে থাকতেন না। আমি একটু অ্যালার্ট করে বলতে চাই, একটু সতর্কবাণী দিতে চাই, আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না, আমরা সব এক থাকতে চাই। আমার পাশে অনেক যুবক থাকে, আমরা মুরব্বি শূন্য হয়ে গেছি। আমি যুবকদেরকে নিয়ে একটি জার্নি করে এসেছি, নিশ্চয় জানেন, এটা আপনারা জানেন। আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি, যুবক যখন জেগে যায় বাংলাদেশ জেগে যায়। এই জন্য অ্যামাজিং ফিগার যারা আছেন আপনাদেরকে বলছি, একদম মনোযোগের সাথে এক থাকবেন। বিচ্ছিন্ন থাকা যাবে? বলেন, বিচ্ছিন্ন থাকা যাবে? যুবক যদি আজকে বলে আগামীকাল থেকে রাস্তাঘাটে দোকান পাটে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, চলবে না। কোনো ধরনের দুর্নীতি চলবে না, চলবে না। করুন বাবা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঁজা চলবে না। যুবক যদি মনে করে 24 ঘন্টার ভিতরে সব দাফন করে দিতে পারবে ইনশাআল্লাহ। পারবে কি পারবে না? যুবক আপনারা আসেন কি আসেন না? এই জন্য যুবকদেরকে এক থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলি ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ধর্মের উপর যদি আঘাত আসে আমরা যেমন সহ্য করব না, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করব না। ঠিক কিনা বেঠিক? রমজান মাস এসেছে সহমর্মিতা দেওয়ার জন্য, রমজান মাস এসেছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, রমজান মাস এসেছে আত্মসংযম নিজের ভিতরে ধারণ করার জন্য, রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস ভ্রাতৃত্বের মাস, রমজান মাস সহমর্মিতার মাস। এই জন্য আপনাদেরকে বলবো এই রোজার মাসটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
মোমেনদেরকে ডাক দিয়ে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যখন তোমরা রোজার মাস পাবে, তোমরা যখন রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। বলেন রোজার মাস কোনটি? রমাদান। এই রমজান মাসের দাম কম না বেশি? এই যে আমার হাতে একটি কোরআন শরীফ আছে কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, এই কোরআনকে সম্মান দিতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। যদি প্রশ্ন করি কোন সময় নাজিল হয়েছে, কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন ছোট্ট একটা 2 এর ছেলে 3 তে পড়ে, যদি তাকে প্রশ্ন করি কোরআন নাজিলের মাস কোনটি, রজব না রমজান? রমাদান। এই জন্য এই মাসের মধ্যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাকে দুজকে নিও না, এই দুজকে নিও না, কারণ তোমার বান্দা আরামের ঘুম হারাম করে এই কোরআনকে তেলাওয়াত করেছে। আমি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছি, মেহেরবানি করে আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি সঠিক? আর সব ঠিক আছে কিনা? এই যে দেখেন, তাইলে কোরআন নাজিলের মাস কোনটা? বলেন না কোনটা? রমাদান। 7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা নাজিল হয়েছে। কয়টা পদ্ধতি? 7টা পদ্ধতির মাধ্যমে। কোরআন কিন্তু হালকা জিনিস না, অনেক ভারী, অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন বড় পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপেছে, কিন্তু এই কোরআনটা রাসূলুল্লাহর হৃদয় মুবারকে, রাসূলুল্লাহর মাঝে আল্লাহ পাক 7টি পদ্ধতির মাধ্যমে কোরআনকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত এই রমজান মাসে দেখবেন সবচেয়ে বেশি বেশি মহিলারা, মা বোনরা বেশি কোরআন খতম করে। বকশিশ দেয় মসজিদ ইমাম সাহেবকে, দেখবেন মা বোনরা বেশি কোরআন খতম করে। এখন অনেকে আছে পারেন না, কোরআন শরীফ পড়তে পারে না, কি পড়বেন? 3 বার করে সূরা ইখলাস পড়বেন, বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি 1 বার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 2 বার যদি কেউ পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 3 বার যদি পড়ে গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। তাইলে সওয়াবের কি কোনো অভাব আছে? কিন্তু আমরা পারি না। অথচ এই রমজান মাস এসেছে, এই কোরআনকে সম্মান করতে হবে। রমাদানুল মুবারকের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোকে সম্মান করতে হবে। অনেকে মনে করে সেহরির টাইমে সেহরি খেলাম, ইফতারের টাইমে ইফতার করলাম, বাস এটাই বুঝি রোজা হয়ে গেছে। না, রোজা হাতেরও রোজা আছে, কানেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, জবানেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, আঙ্গুলের রোজা আছে, তন মন সব এক করে দিয়ে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, যা কিছু আছে, আমার নামাজ, সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? নামাজ পড়বো কার জন্যে? কুরবানি করবো কার জন্যে? আমার ভাইয়েরা, এখানে অনেক পলিটিক্যাল পার্সনরা আছেন, আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, অনেক অতিথিরা আছেন। আমি শুধু গড়ি কাটার দিকে তাকে সবাই ড্রেস করলাম না,
তবে একটা কথা বলতে চাই, এমনও হতে পারে আজকে রোজা, এবারে রোজা কাহারও জন্য জীবনের শেষ রোজা হতে পারে। আরো বড় করে, ঠিক কিনা বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, খামখেয়ালি করা যাবে, খামখেয়ালি করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, তিরস্কার করা যাবে না, খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিককে। আরো বড় করে বলুন, আমার যুবক পোলাপান কণ্ঠ উঁচু করে বলেন আল্লাহ। তিনবার করে আল্লাহ। হায়াতের মালিক কে? রোজা ফরজ করেছেন কে? বিধান মানব কার? আল্লাহ। মোমেনদেরকে ডাক দিয়েছেন, মোমেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমুন বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক ডাক দিয়েছে, হে ঈমানদারগণ। কাকে ডাক দিয়েছেন? হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, সাওম ফরজ করা হয়েছে। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? এই রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হয়ে যাবে। আরে নামাজ পড়েছি কিনা অঙ্গি ভঙ্গি দেখা যায়, বোঝা যায়। যাকাত দিয়েছি, যাকাতের মালের পদ্ধতি বোঝা যায়। রোজা এমন একটা ইবাদত বোঝা যায় না, জানে কে? আরো বড় করে, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কারণ রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, সম্ভবত আল্লাহওয়ালা হতে পারবে, তোমরা তাকওয়াবান হতে পারবে। কারণ রোজা এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দার অন্তরে সব চাইতে বেশি আল্লাহর ভয় প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন রোজা রাখলো, সেহরি খেলো, দুপুরবেলা উজু করতেছে, জোহর নামাজের আজান হয়ে গেল, নামাজের জন্য মসজিদের মধ্যে গেল, উজুখানার মধ্যে বসে উজু করতেছে, মুখের মধ্যে পানি দিয়েছে। রোজা কেমন আল্লাহর ভয় দেখেন কেমন শিখায়। কুলি করার সময় বারবার চিন্তা করে এক ফোঁটা পানি যেন কণ্ঠনালীর ভিতরে না ঢুকে, নাকের মধ্যে পানি ঢুকায়, মনে মনে ভাবে যেন নাক দিয়ে পানি না ঢুকে, ঢুকলে আমার আল্লাহ মারবো, ঢুকলে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঢুকলে আমার রোজাটা ভেঙে যাবে। কত ভয় ভিতরে প্রবেশ করে। অথচ বিকালবেলা আসরের নামাজের উজু যখন করে, গলাটা এমন ভাবে শুকায়া থাকে, জিহ্বাটা শুকায়া থাকে, এরপর গলার ভিতর দিক দিয়ে কোনো পানি ঢুকায় না, এমন ভাবে উজু করে আর মনে মনে ভাবে যদি উজুর পানি গলার ভিতরে দিয়ে ঢুকে যায় আমার রোজাটা ভেঙে যাবে। এমন ভয় দেখেন আল্লাহরে বান্দা কত ভয় করে। অথচ উজু করার সময় কুলি দেয়, কুলির ভিতরে পানি ঢুকায়, কিন্তু পানি ঢুক গেলে পৃথিবীর কেউ দেখবে না, কেউ বুঝবে না, এরপরও বান্দা পানি পান করে না। একমাত্র একজনের ডরে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, তাদের ব্যাপারে কি সারপ্রাইজ আছে? আমার নবী, আপনার নবী বলেছেন, যারা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ওই মুত্তাকিনদেরকে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবে। এরপরে আমার আল্লাহ বলেন, যারা আল্লাহকে ডরায়, আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়,
আল্লাহ যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দা পরহেজগার হবে। আমার আল্লাহ বলেন যারা আমাকে ডরায়া ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কেমন ভালোবাসো? আল্লাহ কয় যারা আমাকে ডরায়া ইবাদত করে, যারা আমাকে ভয় পেয়ে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় পেয়ে ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দিব না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দিবে কয়টা? আল্লাহ জান্নাত দিলি কমবো নাকি? এ যুবক, জান্নাত দেওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? হাত তুলে বলো তিনি কে? এ বাবারা, আমার আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে আমি আল্লাহ মুত্তাকিদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি জান্নাত দেয় আল্লাহর কম বনি? জান্নাত দেওয়ার মালিক কেডা? আঙ্গ দেশে তো জান্নাত দেওয়ার খিরিক লেগেছে। হায় 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 যুবক, এমন কথা বলবা না যে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এমন কথা বলবা না যে কথা বললে আমার রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। ইসলামের কথা বলো, ইসলামের অনুশাসন মেনে কথা বলো, কোরআনের কথা বলো, কোরআনকে মেনে কথা বলো। নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করা যাবে না, কোরআনকে ব্যবহার করা যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার ভাইয়েরা, আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি লালকে লাল বলি, কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। আমি কাহারও লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। হক কথা বলতে গিয়ে যদি আমার গলায় ছড়িয়ে চলে আসে, হক কথা বলা বন্ধ হবে না ইনশাল্লাহ। চট্টগ্রামের মানুষ, পতেঙ্গের মানুষ, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কথা বলতে চাই। যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করবে, মন গড়ে কথা বলবে, মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা দ্বীনের অপব্যাখ্যা করবে, তাহিরি তাদের বিরুদ্ধে কথা বলবে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রমজান মাস এসেছে, রমজান চলে যাবে। আল্লাহর ওয়াস্তে হেদায়েত হন, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহকে মানুন, ভালোবাসুন। অনুরোধ করে বলবো, এমন কথা বলবেন না যেইভাবে কথা বললে আমরা কষ্ট পাই। এই যে সেই একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ষড়যন্ত্র করে অনেক কিছুই হারানো যায়, কিন্তু ঈমানি বাক শক্তিকে কেড়ে নেওয়া যায় না। আমার ভাইয়েরা, আমি বলেছি আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারদেরকে। কাকে? আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে আওয়াজ হবে, ইমানদার না বেঈমান? তুই হাত তুলে বলতে হবে ইমানদার না বেঈমান। আমার ভাইয়েরা, ইমানদাররা রোজা রাখবে, ইমানদাররা রোজা রাখবে, ইমানদাররা নামাজ পড়বে, ইমানদাররা কোরআনের কথা বলবে। কিন্তু যাদের ভিতরে আন্নিফাক বিলি এতেকাদ আছে, যাদের মাঝে মুনাফিকি থাকে, তার মুখের কথা যত মিষ্টি হোক না কেন, তার কথা গ্রহণ করা যাবে না। দেশটা সবার। আসুন, হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ঐক্যবদ্ধ হয়ে যান। এই সার্বভৌমত্ব সুরক্ষায়
ধর্ম সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ইনশাআল্লাহ। বলুন ইজ্জতের মালিক কে? আমার ভাইয়েরা, আমাকে আপনারা চিনেন? আমি আপনাদের তাহিরি হুজুর। কোন হুজুর? নাকি নতুন কেউ আসছে এখানে? এক থাকবেন, এক। মারহাবা বলেন, আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। খোলা আকাশের নিচে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন যে আজকে যে আমরা খোলা আকাশের নিচে এসেছি, আমার চেহারা দেখতে আসছেন? আমরা নবীর মহব্বতে এসেছি। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। যখন আল্লাহ মায়া করে ডাক দেয় হে ঈমানদারগণ, বুঝতে হবে আল্লাহ বান্দারে অনেক ভালোবাসেন। সেই ডাকের মর্যাদা দিতে হবে। আর না হয় পুঙ্খানুপুঙ্খানু জবাব নিবেন তিনি, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। তিনি ডাক দিচ্ছেন হে ঈমানদারগণ। আর বান্দা তখন কি করে? বান্দা মন গড়া চলাফেরা করে না। খবরদার, মুসলমান ঈমানদারর সম্পদ কম হতে পারে, চেহারা নিকৃষ্ট হতে পারে, নগণ্য হতে পারে, কিন্তু তুমি যদি মুমিন হও, মনে রেখো বিজয় আমাদেরই হবে। বিজয় কার হবে? আমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রোজার ব্যাপারে আমার নবী নূরের এই বেচারা এই ভালো আছেন? এনএসআই লোক না? আচ্ছা, এনএসআই লোক সিভিল আইসি আর কি বয়তে লইলেন না, লইলেন বন। আপনি একটু বসলেন, আপনার দেখলে মায়া লাগে, এই জন্য কইছি আর কি। বাবা লইলেন না, লইলেন না। তাহির রোজের কি প্রতিদিন এসে বসে থাকে? আমি একটু ব্যস্ত থাকি না ভাই, এই জন্য মায়া লাগে আর কি। পছন্দ হয়েছে, মারহাবা কোন না কেন? আমরা কি মনে চাই না এইভাবে জান্নাতে রাসূলুল্লাহর কদমে থাকতে? আল্লাহ যেন কবুল করে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। মানুষকে ভালোবাসবেন, দেখবেন ভালোবাসার কোনো অভাব হবে না। নিন্দা করে সুখ পাওয়া যায় না, ভালোবেসে অনেক কিছু অর্জন করা যায়। কথা বলেন ঠিক না? এই জন্য বলুন আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা সিয়াম সাধনা করো, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আমার নবী, আপনার নবী সিয়াম সাধনার ব্যাপারে নবীর জবান মুবারকে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। রোজা রাখলে গুনাহ মাফ হয়, সন্দেহ আছে নাকি? এরপর আমার নবী বলেন, ফামুসাইমাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের মধ্যে যেই দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন প্রশ্ন করেন, হুজুর ইফতারের সময় আবার আনন্দ কিসের? ও যুবক,
ইফতারের সময় আনন্দটা কিসের জানোনি? যখন বান্দা যখন এই পতেঙ্গার জমিনে ইফতার নিয়ে বসে যায়, কেউ দোকানে বসে, কেউ মসজিদে বসে, কেউ বাড়িতে বসে, কেউ মাঠে বসে,